হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি পড়ছি শ্রী ভগবদ গীতা যথাযথ সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক নাম্বার 11। অফলাকাঙ্ক্ষিবিয়ম যজ্ঞায় বিধিনিষ্ঠ জয় ইজ্জতয়মম ষষ্ঠ ব্যয়ম কৈভয় ইতিয়মন্ন সমাধায়মস সাত্বিক। গীতার গান। অফলা ও কাঙ্ক্ষী যে যজ্ঞবিধি মত হয়, কর্তব্য যে মনে করে সাত্বিকী যে এসে কয়। অনুবাদ। ফলের আশঙ্কা রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাই যেন সাত্বিক যজ্ঞ। তাৎপর্য: সাধারণ মানুষ কোনো ফলের আকাঙ্ক্ষা করে যজ্ঞ অনুষ্ঠান করে, কিন্তু এখানে বলা হয়েছে যে কোনো রকম ফলের আকাঙ্ক্ষা না করে যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। কর্তব্যবোধে মানুষের যজ্ঞ করা উচিত। মন্দির এবং গির্জাগুলিতে যেভাবে সমস্ত আচার অনুষ্ঠান করা হয় তা সাধারণত আনুষ্ঠানিক হয় জড়জাগতিক লাভের উদ্দেশ্যে, কিন্তু তা সাত্ত্বিক ভাবাপন্ন নয়। কর্তব্যবোধে মানুষের মন্দিরে বা গির্জায় যাওয়া উচিত এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা, পুষ্পাঞ্জলি নিবেদন করা, নৈবেদ্য নিবেদন করা উচিত। সকলেই মনে করে যে কেবল যেন ভগবানের আরতি করবার জন্য মন্দিরে গিয়ে কোনো লাভ নেই, কিন্তু অর্থ লাভের জন্য ভগবানের উপাসনার কথা শাস্ত্রে যেন অনুমোদিত হয়নি। ভগবানের শ্রী বিগ্রহকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্যই সেখানে যাওয়া উচিত। তার ফলে মানুষ শতগুণে যেন অধিষ্ঠিত হয়। প্রতিটি সভ্য মানুষের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানকে শ্রদ্ধা নিবেদন করা। শ্লোক নাম্বার 12। অভিসন্ধায়তয় ফলম দম্ভয় অনর্থম অপিয়চয়ভয়স্যৎ ইজ্জতেম ভরত শ্রেষ্ঠতময় যজ্ঞম বিধিও রাজস্বয়ম। গীতার গান। মূলেয় অভিসন্ধি যারো আকাঙ্ক্ষা ফলেতে রাজসিক যজ্ঞ হয় দম্ভের সহিতে। অনুবাদ। হে ভরত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকেই যেন রাজসিক যজ্ঞ বলেই জানবে। তাৎপর্য: কখনো কখনো স্বর্গলোক প্রাপ্তির জন্য অথবা কোনো জাগতিক লাভের উদ্দেশ্য নিয়ে যজ্ঞ এবং বৈদিক আচার অনুষ্ঠান করা হয়। এই ধরনের যজ্ঞ বা আচার অনুষ্ঠান রাজসিক বলেই গণ্য করা হয়। শ্লোক নাম্বার 13। বিধিহীনায়ম অশ্রেষ্টায়ম মন্ত্রহীনায়ম দক্ষিণায়ম শ্রদ্ধা বিরহিতম যজ্ঞয়ম তামস্বয়ম পরিচক্ষতে। গীতার গান। বিধিও অন্নহীন নায় মন্ত্র বা দক্ষিণা শ্রদ্ধাহীন যজ্ঞ সেই তমসাচ্ছন্না। অনুবাদ। শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে যেন তামসিক যজ্ঞই বলা হয়। তাৎপর্য: তমগুণে শ্রদ্ধা হচ্ছে যেন প্রকৃতপক্ষে অশ্রদ্ধা। কখনো কখনো মানুষ টাকা পয়সা লাভের আশায় কোনো কোনো দেবদেবীর পূজা করে থাকে এবং তারপর শাস্ত্র নির্দেশের সম্পূর্ণ অবহেলা করে নানা রকম আমোদ প্রমোদে সমস্ত অর্থ ব্যয় করে। এই ধরনের আড়ম্বরপূর্ণ লোক দেখানো ধর্ম অনুষ্ঠানকে কৃত্রিম বলেই অভিহিত করা হয়েছে। এই সমস্ত হচ্ছে তামসিক। তার ফলে যেন আশ্বরিক মনোভাবের উদয় হয় এবং মানব সমাজের তাতে কোনো মঙ্গল সাধিত হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ।